ভালোবাসার রঙে লেখা দিনগুলো অধ্যায় 10। আজকে মারুফ আরেকটি মাদ্রাসায় ভর্তি হতে যাবে। মারুফ তার বাবার সঙ্গে বাহির হলো বাড়ি থেকে। মারুফের মন খুব খারাপ। মারুফের শুধু সামিয়ার কথা মনে পড়ছে। গাড়ি এসে মাদ্রাসার সামনে থামল। মাদ্রাসার প্রধান শিক্ষকের কক্ষে গেল। বাবা তো ভর্তির বিষয়ে কথা বলছে, কিন্তু মারুফের মনে পড়ে গেল আগের মাদ্রাসার ভর্তি হওয়ার ঘটনাটি। প্রধান শিক্ষক মারুফের কাছে কিছু প্রশ্ন করলেন। মারুফ সেই প্রশ্নগুলোর কিছু উত্তর দিন না। এভাবে ভর্তি সম্পন্ন হলো। ক্লাস 3 তারিখের থেকে শুরু। ভর্তি হয়ে মারুফ বাড়িতে চলে আসলো। ওর কিছুতেই মনে চাচ্ছিল না ভর্তি হতে, কিন্তু কি করবে, পরিস্থিতি তার সাথ দেয়নি। বাড়িতে এসে গম্ভীর মুখ করে বসে থাকলো। মারুফ সামনে এসে এত কথা বলল, কোন জবাব দিন না। মারুফ চুপ করে থাকলো। মারুফের মারও মন ভালো নেই। কিভাবে ভালো থাকে, ছেলে ভালো নেই, আবার কিছু জানতেও পারছে না ছেলের কি হয়েছে। এরকম করে মাদ্রাসায় যাওয়ার 3 তারিখটি চলে আসলো। মারুফের কিছুই ভালো লাগছিল না, শুধু সামিয়ার কথা মনে পড়ছিল। বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসা গেটে পাড়া দিতেই তার ওই দিনটির কথা মনে পড়ল, যেই দিন মারুফ প্রথমবার সামিয়াকে দেখে মুগ্ধ হয়ে যায়। মাদ্রাসায় ঢুকে প্রধান শিক্ষকের সাথে দেখা করে। দেখা করার পরে প্রধান শিক্ষক মাদ্রাসা দায়িত্ববান শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেন। নতুন বছর, পুরনো অনুভূতি। নতুন বছর 2020 শুরু হয়েছে, কিন্তু মারুফের জীবন সেই পুরনো কষ্টেই আটকে আছে। ক্যালেন্ডারের পাতায় বদল এলেও মারুফের হৃদয়ে কোনো পরিবর্তন আসেনি। সামিয়ার কোনো খবর নেই। এতদিন ধরে অপেক্ষা করছে, তবুও একটা উত্তর পেলাম না। মারুফ তার বন্ধুর ফোন নাম্বার জোগাড় করলো কষ্ট করে। তার এক ডায়েরির পাতায় লেখা ছিল তা বন্ধুর নাম্বার। তা তার মনে এল। দ্রুত ফোন করলো। প্রথমবার ধরল না। মারুফ মনে মনে ভাবছে, ধর বন্ধু, প্লিজ ধর। তারপরে দেখা গেল বন্ধুর মা ধরল, পরিচয় নিল। তারপর বন্ধুর থেকে ফোন দিল। বন্ধুর সাথে কোন কথা আলাপ আলোচনা না করে জিজ্ঞেস করলো, ওকে কি চিঠিটা দিয়েছিলি? সে বলল দিয়েছি। ও তাহলে ও কি ওই চিঠিটা ফেলে দিছে না পড়েই? কিন্তু তার বন্ধু কোনো ভালো খবর দিতে পারেনি। ক্লাস শুরু হবে। ক্লাসে মারুফ পা রাখতেই সামিয়ার কিছু স্মৃতি মনে হয়ে উঠল। তার অন্তর ভার হয়ে গেল। কান্না যেন চোখে এসে গেল। মারুফ তার সহপাঠীদের সাথে কোন কথা বলল না, পরিচয় হলো না। শিক্ষক আসল মারুফকে তার পরিচয় জিজ্ঞেস করল। মারুফ গম্ভীর মুখ করে পরিচয় দিল। শিক্ষক বলে উঠল, তোমার কি কোন সমস্যা হচ্ছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মারুফ বলে, স্যার আমি এরকমই। স্যার কিছু বলল না। ক্লাস শেষ হলো। মারুফ বাড়িতে গিয়ে দ্রুত মোবাইল নিল। দেখলো কোন কল কি আসছে নাকি, কিন্তু দেখে না কল আসেনি। মারুফের বাবা সিদ্ধান্ত নিয়েছিল আবাসিকে দিয়ে দিবে, কিন্তু মারুফের মা বলে, না হও যেন কেমন হয়ে গেছে, খাবার ঠিক মতো খায় না, ওখানে থাকলে তো আরো শরীর খারাপ করে নিবে। সেই জন্য ও বাড়ি থেকে এসে যে পড়ালেখা করবে। এভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে, অথচ মারুফ আজও সেই মুহূর্তের অপেক্ষায় আছে যখন সামিয়া মারুফের নম্বরে দেখে ফোন করবে, মারুফের সাথে কথা বলবে। কিন্তু বাস্তবতা যেন মারুফকে নিয়ে এক নিষ্ঠুর খেলা খেলছে। মারুফ নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মন বসে না। বইয়ের পৃষ্ঠা উল্টালেও চোখের সামনে সামিয়ার মুখ ভেসে ওঠে। মারুফ এক মুহূর্তের জন্য ওকে ভুলতে পারছে না। একদিন হঠাৎ আমার ফোন বেজে উঠল। মারুফ তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল। অজানা নম্বর। মনের মধ্যে দোলাচল শুরু হয়ে গেল। এই নম্বরটা কি সামিয়ার? মারুফ প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে ধীরে ধীরে কল রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে কোনো শব্দ নেই। মারুফ আবার বলল, হ্যালো, কে? একটা নরম নিঃশ্বাসের শব্দ শুনতে পেল মারুফ। হৃদয়টা ধক ধক করতে লাগলো। এ কি সামিয়া?
কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কল কেটে গেল। মারুফ হতবাক হয়ে বসে রইল আর মনে মনে ভাবল, এটা কি সামিয়া ছিল? ও কি আমার চিঠিটা পেয়েছিল, নাকি এটা কেবল একটা কাকতালীয় ঘটনা? মারুফার মাথার মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। মারুফ আবার কল করলো, কিন্তু কল কেউ রিসিভ করলো না। নতুন বছর শুরু হলেও মারুফ আটকে আছে সেই পুরনো অনুভূতিতে, সামিয়ার জন্য অপেক্ষার অনুভূতিতে। সামিয়ার জন্য একটা কবিতা। নতুন বছরের আলো জ্বলে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু আমার মন পড়ে আছে সেই পুরনো রাতে, যেদিন প্রথম দেখেছিলাম তোমায় সামিয়া। আজও সেই মুহূর্ত বুকে আঁকড়ে বাঁচি আমি। হাজারো ভিড়ের মাঝে খুঁজি তোমার নিঃশ্বাসের ছোঁয়া। অপেক্ষা শুধু একটি কল, একটি কথা, যা হয়তো আসবে, অথবা চিরকাল থেকে যাবে অপূর্ণতায়।